ক্যালিফোর্নিয়ার আলোচিত রাজনীতিক এরিক সোয়ালওয়েলের বিপদ যেন কাটছেই না। যৌন হেনস্থার অভিযোগে গভর্নর নির্বাচনের প্রচারণা স্থগিত করার পর এবার তার বিরুদ্ধে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগ এনেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। অভিযোগ উঠেছে সোয়ালওয়েল তার সন্তানদের দেখাশোনার জন্য আমান্ডা বারবোসা নামের এক ব্রাজিলীয় তরুণীকে ন্যানি হিসেবে নিয়োগ দেন। 2022 সালে এই তরুণীর কাজের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি সোয়ালওয়েল পরিবারের সাথে কাজ চালিয়ে গেছেন। এমনকি স্টুডেন্ট ভিসায় থাকাকালীন অফ ক্যাম্পাসে কাজ করা নিষিদ্ধ হলেও তাকে ক্যাম্পেইন ফান্ড থেকে বিপুল অর্থ পরিশোধের তথ্য মিলেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ছবিতে তাকে সোয়ালওয়েলের পরিবারের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে, যা এখন তদন্তকারীদের প্রধান নথিতে পরিণত হয়েছে। ডিএইচএস সাফ জানিয়ে দিয়েছে, কোনো কংগ্রেস সদস্যই আইনের ঊর্ধ্বে নন। একদিকে যৌন হেনস্থার তদন্ত, অন্যদিকে অবৈধ কর্মী নিয়োগ, সব মিলিয়ে সোয়ালওয়েলের রাজনৈতিক ক্যারিয়ার এখন চরম হুমকির মুখে।